আমাদের লাস্ট কয়েকদিন ধরে অনেকেই নক দিচ্ছে যে ভাই 20,000 টাকা 25,000 টাকার মধ্যে একটা পিসি বিল দেন, আইদার নক করতেছে যে ভাই 25,000 টাকার পিসি বিল, তো আমি এইখানে Ryzen 5 এর 5600G দিয়ে একটা বিল্ড করতে চাই। আইদার দেখা যায় যে Core i5 এর 6 জেনের মধ্যে আমি একটা 20,000 টাকার পিসি বিল্ড করতে চাই। এই দুটোই আসলে কোনোভাবেই ওয়াইজ ডিসিশন না। প্রথমটা ওয়াইজ ডিসিশন না, বিকজ হচ্ছে 5600G দিয়ে বর্তমান মার্কেট প্রাইসে প্রায় 15,000 টাকার মধ্যে একটা প্রসেসরে খরচ করার পরে 25,000 টাকার মধ্যে আপনার ফুল পিসি বিলটা দাঁড়াচ্ছে না। পিসি বিল্ডের জন্য 25,000 টাকা নট গুড এনাফ। আবার দেখা যাচ্ছে আপনি i5 এর 6 অথবা 7 জেন দিয়ে একটা খোলা প্রসেসর দিয়ে বিল্ড করলেন, এটাও খুব একটা মানে না, এটা খুব একটা ডিসিশন মেক করে না, ওর কি কোনো ডিসিশন মেক করে না। বাট আমাদের আজকের এই পিসি বিলটায় 25,000 টাকার ভিতরে একটা বিল হচ্ছে, যেখানে পুরো ডিসেম্বরের আপকামিং উপলক্ষে শীত আসতেছে, সেই জন্য ডিসেম্বর উপলক্ষে স্পেশাল কিছু প্রাইস আমাদের সবসময় থাকে। আজকের এটাও একটা স্পেশাল প্যাকেজ প্রাইসে যাবে, শুধুমাত্র ডিসেম্বর জুড়েই অ্যাভেলেবেল করার জন্য। তো এই ফুল পিসিটার বাজেট চলে যায় 26 থেকে 27,000 টাকার কাছাকাছি, বাট ফুল ডিসেম্বর জুড়েই আমাদের পিকটাইটের পক্ষ থেকে এজ এ গিফট বলেন, এতে স্পেশাল প্যাকেজ প্রাইস বলেন, সব মিলে এটা আপনি অ্যাভেলেবেল করতে পারবেন অনলি 23,000 টাকায়। আমরা আজকের এই বিল্ডে প্রসেসর হিসেবে চয়েস করেছি Ryzen 5 এর 3400G 3400G। এই প্রসেসরটা 6 কোর 8 থ্রেডের একটা প্রসেসর, 3.7 থেকে 4.2 পর্যন্ত বুস্ট করা যায়। 6 MB ক্যাশের এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি সহকারে থাকে এবং ভেগা 11 একটা গ্রাফিক্স সহকারে থাকে। যারা এই আমাদের এই বাজেটটা 23-24,000 টাকার মধ্যে পিসি বিল করতে চান, বাংলাদেশের বাজারে 99% ক্ষেত্রে দেখা যায় যে Core i5 এর 6 জেনারেশন, Core i3 এর 6 জেনারেশন, Core i5 এর 8 জেনারেশন এই ধরনের প্রসেসরগুলো ইউজ করে বিল্ড করা হয়। বাট তার থেকে এই প্রসেসরটা আগানো কোন ক্ষেত্রে, একুরেটলি কোন ক্ষেত্রে আগানো আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথম কোর 6 কোর 8 থ্রেডের প্রসেসর, যেখানে Core i5 এর 6 জেনারেশন আপনার 4 কোর 6 থ্রেডের প্রসেসর। এখানে 6 MB ক্যাশ সহকারে থাকবে, 6 MB ক্যাশের পারফরমেন্স পাবেন এবং প্রসেসর স্পিডটা 3.7 থেকে 4.2। বাট Core i5 এর 6 জেনারেশনে বাংলাদেশের বাজারে যতগুলো প্রসেসর এখন আছে মোটামুটি সবগুলোই 3.2, 3.0, 2.8 এর মধ্যে ঘোরাফেরা করে। 3 নম্বর অপশন যেটা আছে, এই প্রসেসরটা ফুললি আপনি 3 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন, যেখানে i5 এর 6 জেন অথবা 8 জেন প্রসেসরগুলো বর্তমান বাজারে সবই হচ্ছে 7 দিন ওয়ারেন্টির প্রসেসর থাকে। কোনো ব্যবসায়ীরা নিজেদের সুবিধার্থে এটা 1 বছর ওয়ারেন্টি বইলা বিক্রি করে, বাট নর্মালি 1 বছর ওয়ারেন্টি 7 দিনের ওয়ারেন্টি সহকারেই থাকে। দ্বিতীয় কথা হচ্ছে এই প্রসেসরগুলো সম্পূর্ণরূপে ইউজড একটা প্রসেসর থাকে, আর এটা টোটালি ব্র্যান্ড নিউ একটা প্রসেসর। আর সবচেয়ে বড় ব্যাপারটা যেটা প্লাস পয়েন্ট, এটা হচ্ছে ডেডিকেটেড 2GB একটা গ্রাফিক্স কার্ডের আপনি পারফরমেন্স এটার থেকে আপনি পেয়ে যাবেন, যেটা Core i5 এর 6 জেন অথবা 8 জেনারে 128 MBর মতো থাকে। প্রাইস দেখা যাবে যে এই প্রসেসরটার আজকের দিনের অনলাইন প্রাইস অনুযায়ী হিসাব করলে 8,200-300 টাকার কাছাকাছি এটার প্রাইস পড়ে। বিভিন্ন ওয়েবসাইটে 8,100, 8,200 এরকম প্রাইস থেকে আছে। বাট আমরা যেহেতু স্পেশাল পিসি বিল প্রাইস দিব, যেহেতু ডিসেম্বর উপলক্ষে আমাদের স্পেশাল প্রাইস যাচ্ছে, সেই জন্য ফুল প্রাইসটা আমরা একসাথে করে কম্প্যাক্ট একটা প্রাইস থ্রু করবো, যেখানে এই প্রসেসর প্রাইসটা আশা করি 7,000 টাকার নিচে নেমে আসবে। এই বিলে আমরা মাদারবোর্ড হিসাবে MSI এর A520 এর সাথে এটা পেয়ার আপ করতেছি। যদিও আমরা আগে পর্যন্ত সবসময় B450 সাপোর্ট করেছি, যে B450-তে দু একটা USB হাবের স্লট বেশি থাকে, সো আপনি ওইটা নেওয়া বেটার। বাট 450 অলরেডি মানে বাংলাদেশে ঢোকা ইভেন প্রোডাকশনই বন্ধ হয়ে যাচ্ছে, সো 520 ছাড়া আমাদের কাছে অপশন নাই বাজেট বিল্ডে যখন যাবেন। আর আমরা AMDর সাথে অলওয়েজ ভালো পেয়ার আপ পাইছি MSI এর, সো এই জন্য আমরা যেটা দেখা যায় যে বেশিরভাগ সময় MSI বোর্ড দিয়ে AMDর বিল্ডটা তৈরি করার চেষ্টা করি। ওয়ারেন্টির ক্ষেত্রে MSI যে ওয়ারেন্টি দেয় 3 বছর ওয়ারেন্টি থাকে, এবং গিগাবাইটের ক্ষেত্রেও স্টিক সেমভাবেই 3 বছর ওয়ারেন্টি থাকে। আসুসের ক্ষেত্রে 3 বছর, মানে অথরাইজ যে বোর্ডগুলো আছে সবই 3 বছর ওয়ারেন্টি থাকে। সেই জন্য আমরা MSI সিলেক্ট করেছি। কেউ যদি চান এটার পরিপ্লেসে গিগাবাইট অথবা আসুসে যাবেন, যেতে পারেন, বাজেট একটু বাড়ে, বাট আমরা বাজেটের সাথে ঠিক করে রেখে পারফরমেন্স, বিকজ হচ্ছে এটাতে 2টা র্যাম স্লট আছে, একটা NVMe স্লট আছে, এবং USB পোর্ট আছে পিছন পাশে, USB 2 আছে। মানে এক কথায় বেসিক একটা বোর্ডে আপনার যা দরকার সবই পেয়ে যাবেন 3 ইয়ার্স ওয়ারেন্টি সহকারে। এক্সপিরিয়েন্সের হিসেবে MSI এর বোর্ডে ওয়ারেন্টি আসে না এরকম না, বাট তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় একটু কম আসে, এবং যেহেতু ওয়ারেন্টি পিরিয়ডটা আমরা ভালো দিতে পারি সেই জন্য এটা চয়েস করে। এবং মার্কেট প্রাইস অনুযায়ী এটার প্রাইস আজকে 8,100-200 টাকার মধ্যে ঘোরাফেরা করতেছে। তবে স্পেশাল প্রাইস যেহেতু আমাদের ভিডিও শেষাংশে যাবে, তখন আপনি দেখতে পাবেন এটার বোর্ডের মাদারবোর্ডের প্রাইসটা আরও অনেকখানি কমে আপনার কাছে আসবে। র্যাম হিসাবে আমরা DDR4 এর র্যাম নিচ্ছি, 3200 মেগাহার্টজ এর র্যাম নিচ্ছি। কথা বলতে যে কষ্ট হচ্ছে, কারণ বর্তমানে DDR4 এর অথবা DDR5 এর মানে এক কথায় র্যাম বাজার যেটা আছে বাংলাদেশের বাজারে, সেইখানে
মানে মোটামুটি একটা মানে বলার বাইরে, বর্তমান যে প্রাইস হাইকিং চলতেছে এটা বলার বাইরে। তারপর আমরা চেষ্টা করছি বাজেটে মিলে নিউফ্রোজের 3200 মেগাহার্টজের এই র্যামটা আপনাকে প্রোভাইড করতে। 3200 মেগাহার্টজ র্যাম, লাইফ টাইম ওয়ারেন্টি, তাইওয়ানের প্রোডাক্ট, এবং এটার সিএল হচ্ছে 16। দ্যাটস মিন এটা হচ্ছে বাংলাদেশের বাজারে যতগুলো বর্তমানে র্যাম আছে তার মধ্যে সবচেয়ে কম সিএল এর। আজকের দিনের মার্কেট প্রাইস বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী 4500 টাকার উপরে। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ এইটা আমাদের বাজেট বিল্ডের মধ্যে থাকবে। এবং যেহেতু আমি ইন্ডিভিজুয়াল কোনো প্রাইস বলতেছি না, আজকের মার্কেট প্রাইস জানাচ্ছি, বাট স্পেশাল প্রাইসটা ভিডিও শেষাংশে। আর এটা হচ্ছে একটা হিটসিং সহকারে র্যাম। বর্তমান বাজারে সব ধরনের 3200 মেগাহার্টজের র্যামের দামই 4000 টাকার উপরে চলে গেছে। সো এটা তার মধ্যে একটা, কিন্তু আমরা আপনাদেরকে স্পেশাল প্রাইস করে দেবো। এনভিএম হিসেবে আমরা এই বিল্ডে নিউফ্রোজার 256 এনভিএম এটা ইউজ করতেছি। এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি সহকারে। আজকের দিনের বাজেট প্রাইস হচ্ছে 3300 টাকার কাছাকাছি। বাট আমরা যেহেতু এটা রিড স্পিডটা 1700 mbps, রাইট স্পিড হচ্ছে 2300 mbps, 3 বছর ওয়ারেন্টি থাকে। বর্তমান বাজারে যতগুলো এনভিএমই আছে সব মিলে পারফেক্ট ব্যালেন্স আছে, সেই জন্য এটা সিলেক্ট করছি। তবে এখানে একটা কথা আছে, কারো যদি স্টোরেজ বেশি দরকার হয় অবশ্যই 512 জিবিতে চলে যাবেন। এটা হচ্ছে ফার্স্ট রিকমেন্ডেশন যদি আপনার স্টোরেজ বেশি হয়, অথবা 256 রেখে একটা 1 টেরাবাইট আলাদা স্টোরেজ নিতে পারেন যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয়। বিকজ এখনকার দিনের যে কোনো আপনি সফটওয়্যার ইনস্টলেশন যাবেন, আইদার কোনো গেমের ইনস্টলেশন যাবেন, একটু বেশি স্টোরেজ দরকার হয়। তবে আমাদের আজকের এই পিসি বিল্ডে কেউ যদি অনলি একটা শুধুমাত্র আপগ্রেডেশন চায় যে হ্যাঁ ঠিক আছে ভাই আমার বাজেটটা আরও 3-4 হাজার টাকা বাড়ানো যাবে, আমি একটা আপগ্রেডেশন নিব, তাহলে আমার ব্যক্তিগতভাবে অভিমত থাকবে এইখানে আপনি র্যাম স্টিক আরেকটা বাড়ায় নেবেন। এখন আমরা একটা 8GB র্যাম ইউজ করতেছি, আপনারা 8/16GB ইউজ করে ফেলবেন, তাতে আপনার পারফরমেন্সটা অনেক বেটার হয়ে যাবে। এটা হচ্ছে আমার ফার্স্ট রিকমেন্ডেশন। তারপরে হচ্ছে কারো যদি মনে হয় যে না ভাই স্টোরেজ বেশি লাগবে, তাহলে স্টোরেজ বাড়ান, মানে যেভাবে খুশি আপনি তো এক্সপেন্ড করতেই পারতেছেন। আর আমরা আজকের এই বিল্ডে কেসিং হিসেবে ইউজ করতেছি এনজে ব্র্যান্ডের Y04B ব্ল্যাক কালারের। এই কেসিংটা একটা ইনবিল্ট ARGB ফ্যান থাকে, সামনের যেটা আছে ARGB প্যানেল থাকে, যেটা আপনি সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। সাইডে একটা অ্যাক্রিলিক প্যানেল দেওয়া আছে, যেই প্যানেলের থ্রুতে আপনি ফুল ভিউটা আপনি পাবেন। এবং পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এনজে ব্র্যান্ডেরই 350 ওয়াটের 2 ইয়ার্স ওয়ারেন্টি সহকারে একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি, যেখানে এই দুইটার বেসিক কম্পোনেন্ট মিলায় প্রাইস আসে 3200 থেকে 3300 টাকার মতো। বাট আমি বারবারই এই ভিডিওতে উল্লেখ করতেছি আমাদের স্পেশাল একটা প্যাকেজ প্রাইসে যাবে, যেটা হচ্ছে ডিসেম্বর উপলক্ষেই আমাদের থাকবে। তো ছোট্ট করে এই কম্প্যাক্ট পিসের একটা বিরল দেখে নিচ্ছি, নিয়ে আমি আমাদের বাজেট যেই অবস্থাটা বাজেটটা নিয়ে ফেরত আসতেছি। এই তো আমাদের ফুল পিসি বিল। প্রাইস নিয়ে কথা বলার আগেই বলে নেই, এটা আপনি অ্যাভেলেবেল করতে পারবেন পিকটাইটির শোরুম থেকে, যেটা হচ্ছে পিকটাইটি হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের 3 তলায় 351 এবং 358 নম্বর স্টোর একটা অপশন। 2 নম্বর অপশন হচ্ছে পিকটাইটিরই আরেকটা ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের 10 তলায় 1050 নম্বর স্টোর, এখান থেকে আপনি অ্যাভেলেবেল করতে পারবেন। আর 3 নম্বর যেটা, এটা স্পেশাল, বিকজ এইখানে আপনি যদি সরাসরি আমার সাথে বিল করতে চান আপনি আমাকে এখানে পেয়ে যাবেন মিনিতা প্লাজায়, মানে মাল্টিপ্ল্যান সেন্টারের ঠিক পাশের বিল্ডিংটায় 4 তলায় লিফটের 4-এ চলে আসবেন 402-তে। এইখানে অফিসে বসে বসে চা কফি খাইতে খাইতে এই বিলটা আপনি করতে পারেন। আর আমাদের অফিস বিলের ক্ষেত্রে স্পেশাল কিছু গিফট থাকে, এটাও ভুলে যায় না কখনোই, স্পেশাল গিফট থাকে। এই 3টা স্টোর অ্যাভেলেবেল থাকার পরেও যদি মনে হয় যে না ভাই
আমি তো সরাসরি আসাটাই হ্যাসেল হয়ে যাচ্ছে, বিশেষ করে ঢাকার বাইরে যারা আমাদের কাস্টমাররা আছেন অনেকেই আমাদের কাছ থেকে অনলাইনে নক করে পিসি মানে বুক করে নিয়ে যায়। সো যারা অনলাইন নিতে যাচ্ছেন তাদের জন্য অনলাইন তো অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক, আমাদেরকে যেইখানে পাবেন নক দেন, আমরাই আপনাদের সাথে যোগাযোগ করে নিব। অল্প একটু টাকা অ্যাডভান্স করতে হয়, পুরো পিসিটা আপনার সামনে চলে যাবে, ওই কুরিয়ার সার্ভিসে যেয়ে আপনি পিসিটা চেক করে নিয়ে পে করে দিলেও হয়ে যাবে। প্রাইসে চলে আসি। প্রথমেই আমরা প্রসেসর 3400G, যেটা আজকে মার্কেট প্রাইস 8100-200 টাকা, এর মধ্যে মাদারবোর্ড যেটা আছে MSI A520 7900 টাকা, 8000 টাকা এই প্রাইস থেকে ঘোরাফেরা করতেছে। DDR4 এর 8GB হিটসিং সহ নিও ফ্রোজের যে র্যামটা আছে 3200 MHz এর, এই র্যামটার বাজেট প্রাইস থাকে 4000 টাকার আশেপাশে। 256GB NVMe 3400-3500 টাকার মধ্যে ঘোরাফেরা করতেছে, কেসিং এবং পাওয়ার সাপ্লাই সহ 3400-3500 টাকা। এই টোটাল যদি দেখেন 26,700 টাকার মতো আসবে। বাট আপনারা মানে স্পেশাল প্রাইসে পিকটাইটি থেকে এই প্যাকেজটা অ্যাভেলেবেল করতে পারবেন পুরো ডিসেম্বর মাস জুড়েই। এই শীতের মৌসুমে স্পেশাল প্রাইসটা যাবে অনলি 23,000 টাকায়, অনলি 23,000 টাকায়। এখন আপনি আরেকভাবে চিন্তা করতে পারেন, কেউ যদি চান যে এই ফুল পিসিবি টাইপ আপনি 3400G নিব না 5600G নিয়ে যাব, নিতে পারেন ভাই, প্রসেসরের প্রাইস মাইনাস হবে, ওইটা যোগ হবে। যদি জানেন যে 5700 জিতে যাবেন সেম কম্পোনেন্ট রেখে, তাও যেতে পারেন। শুধুমাত্র প্রসেসরের প্রাইসটা 3400G এর যে Ryzen 5 3400G যেটা ইউজ করছি এটা বাদ দিয়ে 5700G এর প্রাইসটা যোগ হবে। অথবা যদি র্যাম এক্সপ্যান্ড করতে চান, আইদার NVMe আপগ্রেড করতে চান, মানে এক কথায় শেষ আমাদের এই ফুল প্যাকেজটা তো থাকতেই আছে স্পেশাল প্রাইসে। তারপরেও যারা যে কোনো ধরনের আপগ্রেডেশন যেতে চান এই কম্প্যাক্ট পিসিটাতে আপনারা যেতে পারেন, পিকটাইটি সবসময় আপনাদের সাথে আছে। তো দেখা হচ্ছে সরাসরি।